পার্বত্য চট্টগ্রামের আদিবাসী জুম্মদের অর্থনৈতিক উন্নয়নের পথে প্রতিবন্ধকতা কোথায় আলোচনা করতে গেলে প্রথমেই জানা দরকার যে উৎপাদন ব্যবস্থা ঠিক কোন স্তরে। যুম্ম সমাজের উৎপাদন প্রণালী এখনো সরল উৎপাদন পদ্ধতিতে রয়ে গেছে। সরল উৎপাদন পদ্ধতি বলতে বোঝায় বিক্রির উদ্দেশ্যে উৎপাদন না করে নিজেরা ভোগ করার উদ্দেশ্যেই উৎপাদন করা। এই উৎপাদন ব্যবস্থায় দ্রব্য সামগ্রী বেচাকেনা থাকে না, থাকলেও তা খুবই সামান্য। অর্থাৎ অভাব থেকে অভাববোধ মেটানোর জন্য উৎপাদন করা এবং উৎপাদনের পর তা ব্যবহার করে অভাব পূরণ করা। এর অর্থ দাঁড়ায় কৃষক বা জুম চাষি ধান বা অন্যান্য কৃষিজ পণ্য উৎপন্ন করে মূলত নিজে ভোগ করার জন্যে, আর উৎপাদনের কিছু অংশ বিক্রি করা হলে তা নেহাত অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন তেল, কাপড় চোপড় ইত্যাদি ক্রয়ের জন্যে। বলা যায় যে সারা বছর কষ্ট করে উৎপাদন করে তা বিক্রি করা হলে এরপর সে টাকা দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করা। আর যারা ছেলে মেয়েদের স্কুল কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়ায়, তারা কিভাবে টাকা দিচ্ছে, কিভাবে চলছে পাহাড়ের জীবিকার চাকা, এ প্রশ্ন তো রয়েই যায়। আদিবাসী জুম্মদের উৎপাদন ব্যবস্থা অধিকাংশ ক্ষেত্রে প্রকৃতি নির্ভর। জুম্ম জনগণ এখনও 90% কৃষি ও বনজ সম্পদ নির্ভর অর্থনীতির সাথে সম্পৃক্ত। বলা বাহুল্য যে সব চিন্তা, সংস্কৃতি, রাজনীতি, সামাজিক রীতিনীতি, প্রথা, প্রগতি ও অগ্রগতির পথে অর্থনৈতিক ব্যাপারটা বরাবরই বাধার সৃষ্টি করে। আর বর্তমানে পার্বত্য চট্টগ্রামের ব্যবসা বাণিজ্য বহিরাগত বাঙালি ব্যবসায়ীদের দ্বারা সম্পূর্ণ নিয়ন্ত্রণে। বাঙালি মহাজনী কারবার ও যানবাহন ব্যবসা থেকে শুরু করে সকল প্রকার পাইকারি ও খুচরা ব্যবসা বহিরাগত বাঙালিরা নিয়ন্ত্রণ করছে। 80-র দশকের সমতল থেকে নিয়ে আসা স্যাটেলাররা এখন পাহাড়ে প্রায় 99% দোকানের মালিক। তুলনামূলকভাবে অর্থনীতির সকল ক্ষেত্রে আদিবাসী জুম্মদের চেয়ে বাঙালিরা অনেক অগ্রসর, যা স্বাভাবিকভাবে বাজার অর্থনৈতিক জটিল প্রক্রিয়ার বদলতে বাঙালি ব্যবসায়ীদের পক্ষে সরল উৎপাদনী সংস্কৃতিতে অভ্যস্ত আদিবাসী জুম্মদের উপর শোষণ করা সহজতর হয়। এই সমস্যার সমাধানে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে, উদ্যোক্তা হতে হবে। টাকা থেকে কিভাবে টাকা উপার্জন করা যায় সেটা শিখতে হবে। শুধুমাত্র চাকুরির উপর আশান্বিত না থেকে কম পুঁজিতে কিভাবে নিজের এবং অন্যের কর্মসংস্থান করা যায় সেটা নিয়ে ভাবতে হবে। না হলে শুধুমাত্র বাবা মার কষ্টে উপার্জিত টাকা নষ্ট করে ভবিষ্যৎ অন্ধকার করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। বিশেষ করে বর্তমান উঠতি প্রজন্ম, যাদের কোনো স্বপ্ন নেই, লক্ষ্য নেই, উদ্দেশ্য নেই। শুধু ক্লাসের পর ক্লাস পেরোলেই বড় হওয়া যায় না, স্বাবলম্বী হওয়া যায় না। লক্ষ্য উদ্দেশ্য ঠিক করে আগাতে হবে, তবেই পাহাড়ের টাকা পাহাড়ে ফিরবে, সমৃদ্ধি আসবে।